সবকিছু শিখাই দিয়ে যায়। কারণ আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই। তুমি এত বয়স হয়েছে, তুমি এই পর্যন্ত একটা বাচ্চা মানে তুমি কি পারবো না? তাহলে নিশ্চয় তো অযথায় আর চোখা ফেসাদ না করিয়া ওই যে ফুলবাড়ি বলছি আমাকে তো ফুলাবা নাই, আমাকে বহরে যে ফুলাবাই আছে এখন সিয়াই দিয়ে দেবো ফুলা কইয়া দেখতে খাইব মানুষের উপরে বলবো সব ফুলে দিয়ে দেবো, ঠিক আছে? এদিকে হচ্ছে তুমি ঠিকই তো কইছো ভাই জানি। আরে অন্যদিন গাঙ্গের পানি যায় পাড়ির দিকে, আজকে একটা সেখানে উজাইয়া নাকি এই এই কোনো ওর মধ্যে নিশ্চয় সাপে কাটা মানুষ আছে। আমি খোলার বেলা এইটা ধরে আনলে তোমার জীবন শেষ হয়ে যাবো। তোমার কথা তোমার একটা ঘটনা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি এগুলো ধরো আমি সাঁতার কাটি। আমার জীবন শেষ না কার দেহ তার দেহ কি আছে জলদি করে দাও ও ভাই দেখো হ্যাঁ ও রে আল্লাহ ও বাচ্চা এটা তো দেখতেছি এটা সুন্দর এটা ফুটফুটে চাঁদের মতো ঝলমল করতেছে এটা মাইয়া গো তুমি ঠিকই তো কইছো বেটারি ও দেখো হাই হয়ে গিয়ে এটা কি এই গোলার মধ্যে আবার এটা কি এটা নিশ্চয় ছেড়ে হইব। আচ্ছা হাই কি সুন্দর রূপ, এত সুন্দর রূপের মাইয়ারা। আরে আল্লাহ কি খেলা রে, এর হাতে কাটছে নিশ্চয়ই হাতে কাটছে, তাহলে তো করার বেলায় বাধা করতো না। আচ্ছা দেখি এটার মধ্যে কি হাতে আছে। আমার মেয়ে জ্যোৎস্নাকে সাপে দংশন করেছে আর 4 দিন। যে বেঁধে ওকে ভালো করতে পারবে ওকে নগদ 10,000 টাকা দিবে, এমনকি সে যা চায় তাই দিবে। ইতি জাহান আলী রোজ বাহাদুর রাজবাড়ি ভালো করে লো, এবার ভালো করে লো। এই মেয়েটার যদি আমরা ভালো করবো ভাবি নগদ 10,000 টাকা পাইব, আরো যা চাই তাই দেবে। এটা হলে আসলে কি তুমি এটা দিবা না? আচ্ছা তাহলে তোমার কি দেখবো আমার কি দেখবো বড় তোমার দেখো দাদু আর আমার দেখো দাদু।
কই সবাই জানে আমার এই জীবনটা ছাতায় শেষ প্রান্তে এসেছে। ওর মুখে যদি আমি একটি বার যদি আমি ওর মুখে আমি দাদু রাগ শুনতে পারি, বলতো আমার পুরা মুখটা হয়তো আমি কিছুটা সান্ত্বনা দিতে পারি। আচ্ছা দাঁড়াও দেখি, দাঁড়াও দিয়ে একটা মন্ত্র করি। ওরে কি সাপে ছিল লোহার বাছর ধরে কোই সাল্লা দিয়া নাগিনী আইনা বিস্তুরা লোক